জনতার প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি ১৯৭১ থেকে ২০২৪। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে ধারার সূচনা হয় তা এখন পর্যন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সময়ে বাংলাদেশের রাজনীতি জনগণের জন্য এক বিশাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সময়ের প্রতিটি ঘটনা জাতির জন্য এক একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা দেশের ভবিষ্যৎ ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। তবে এই দীর্ঘ সময়ে রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে জনমনে নানা প্রশ্ন উদিত হয়েছে, যা আজকের আলোচনার মূল বিষয়বস্তু। স্বাধীনতার যুদ্ধ এবং ১৯৭১-এর রাজনীতি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এক অতুলনীয় ঘটনা। এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের শাসন থেকে মুক্তি পায় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগ্রাম শুধু রাজনৈতিক মুক্তি নয়, বরং একটি নতুন জাতির জন্মের ভিত্তি স্থাপন করে। তবে মুক্তিযুদ্ধের সময়কার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘটনা প্রবাহ নিয়ে আজও বিতর্ক অব্যাহত রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং তৎকালীন আন্তর্জাতিক সমর্থনের দিক নিয়ে জনমনের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি এক নতুন অধ্যায়ের সূচনা করে। তবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা দেশকে গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত করে। এই ঘটনার পর সামরিক শাসন শুরু হয়, যা গণতন্ত্রের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক শাসনের সময় দেশে নানা রাজনৈতিক সংকট ও আন্দোলনের মুখোমুখি হয়। সামরিক শাসন, মার্শাল লয়ের প্রভাব এবং রাজনৈতিক দমন পীড়নের কারণে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে জনগণের মনে প্রশ্ন উঠেছে, স্বাধীনতার জন্য যে সংগ্রাম করা হয়েছিল তা কি আদৌ সফল হয়েছে? গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং নতুন আশা। ১৯৯০ সালের গণ আন্দোলনের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়। এই সময়টা ছিল জনগণের জন্য নতুন আশা ও সম্ভাবনার সময়। তবে এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই, বিরোধীদের দমন পীড়ন এবং প্রশাসনিক দুর্নীতি নিয়ে জনগণের মনে প্রশ্ন সংশয় রয়ে গেছে। প্রশ্ন উঠেছে, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার পর রাজনৈতিক দলগুলো কি তাদের দায়বদ্ধতা পালন করতে পেরেছে? জনগণের কল্যাণে কি সত্যি কোনো অগ্রগতি হয়েছে? ২০০০-এর দশকের শুরুতে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং সহিংসতা বাড়তে থাকে, যার ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসা এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের পূর্ণ প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তবে এই সময়ও বিরোধী দল ও গণমাধ্যমের উপর দমন পীড়নের অভিযোগ ওঠে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনমনের প্রশ্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনমনের সংশয়। বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান হলেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন এবং সংশয় রয়ে গেছে। বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান হলেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন এবং সংশয় রয়ে গেছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের উপর জনমনে আস্থা কতটা বজায় আছে? বিরোধী দলের কার্যক্রম এবং আগামী নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে জনগণের মনে সন্দেহ কেমন? এই প্রশ্নগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। জনগণের মনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতি কি আসলে গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে এগোচ্ছে,
গত 5 দশকের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কি দেশের জনগণের স্বার্থে ছিল নাকি কিছু বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে? রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধ এবং ক্ষমতার লড়াই কি সত্যি দেশের জন্য মঙ্গলজনক? জনতার প্রশ্ন হলো, আমরা কি সত্যি একটি স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি? উপসংহার, শেষ কথা, সমাপনী। বাংলাদেশের 1971 থেকে 2024 সাল পর্যন্ত রাজনীতি নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। স্বাধীনতার জন্য সংগ্রাম, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের সব কিছুই এই দীর্ঘ সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃত্ব কি তাদের দায়িত্ব পালন করেছে নাকি ক্ষমতার লড়াইয়ের মত্ত? গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের সব কিছুই এই দীর্ঘ সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। তবে জনমনে প্রশ্ন রয়ে গেছে, দেশের রাজনীতি কি সত্যি জনগণের কল্যাণে কাজ করছে? রাজনৈতিক নেতৃত্ব কি তাদের দায়িত্ব পালন করছে নাকি ক্ষমতার লড়াইয়ের মত্ত? জনতার এই প্রশ্নের উত্তর দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের জনগণ দেখতে চায় একটি সুষ্ঠু, স্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশ, যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।